কোয়ান্টাম মেথড আল্লাহর স্থানে নিজের মনকে বসিয়েছে। কোয়ান্টামের ধারণা মতে ধ্যান অবস্থায় মন হয় ত্রিকালদর্শী। আপনারা একটু খেয়াল করবেন, ত্রিকাল মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এটাকে বলা হয় কি ত্রিকাল। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখা যায়। কি বললো? কোয়ান্টামের ধারণা মতে ধ্যান অবস্থায়, কোয়ান্টামের ধারণা মতে ধ্যান অবস্থায় মন হয় ত্রিকালদর্শী। তার মানে মন তিন কালকে দেখতে পায়, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখা যায়। এ শক্তি দিয়ে সাধক ও ঋষিরা নিজেদের ইচ্ছায় নানান ঘটনা প্রবাহ ঘটাতে পারেন এবং মানুষকে বিপদ ও রোগ থেকে মুক্ত করতে পারেন। কোয়ান্টামের ভাষ্য, শিথিলায়ন পুরোপুরি আয়ত্ত হলেই আপনি মনের শক্তি বলয় নিয়ন্ত্রণের চাবিকাঠি হাতে পাবেন। ধ্যান অবস্থায় মন হয় ত্রিকালদর্শী, চেতনা অতিক্রম করে সকল বস্তুগত সীমা, চেতনা অতিক্রম করে সকল বস্তুগত সীমা। মনের এই ধ্যান অবস্থার শক্তি প্রয়োগ করেই প্রাচ্যের সাধক দরবেশ ঋষিরা একদিন আপাত দৃষ্টিতে অসম্ভবকে সম্ভব করেছেন। ইচ্ছা করেছেন, ঘটনা ঘটেছে। একটু ভালো করে খেয়াল করেন, ইচ্ছা করেছেন, ঘটনা ঘটেছে। ইচ্ছা করেছেন, মানুষ রোগমুক্ত হয়েছে। ইচ্ছা করেছেন, বিপদ কেটে গিয়েছে। ইচ্ছা করেছেন, সুযোগ এসেছে। ইচ্ছা করেছেন, সাফল্য এসেছে। কোয়ান্টাম মেথড, পৃষ্ঠা 10। আপনারা মনে হয় বুঝতে পারেন নাই, কত বড় শিরকি আকীদা। ইচ্ছা করলেই হয়ে যায়, এই ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহ কোনো কাজের ইচ্ছা করলে কোন বললে সেটা হয়ে যায়, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তো উনি কি বললেন? ধ্যান অবস্থায় মানুষ যদি ওই পর্যায়ে পৌঁছতে পারে তাহলে তিন কাল সে দেখতে পায়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যখন ধ্যান অবস্থায় ওই শক্তি অর্জন করে তখন যা ইচ্ছা করবে তা হবে। ইচ্ছা করে যদি একজন মানুষ ধ্যান করে করে ওই পর্যায়ে পৌঁছে যায়, তো ইচ্ছা করে তুমি ভালো হয়ে যাও, অসুস্থ ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিপদে পড়েছে, ইচ্ছা করবে বিপদ কেটে যাবে। তারপরে কি ব্যর্থ, ইচ্ছে করেছে সাফল্য এসে যাবে। এই ক্ষমতা একমাত্র কার? এজন্য আমি বলেছি যে কোয়ান্টাম মেথড মনকে কার জায়গায় বসাইছে? আল্লাহর জায়গায় বসিয়েছে। চলুন এবার কোরআন কি বলে আমরা দেখি। বিপদ আপদ দূর করার একমাত্র মালিককে, জোরে বলেন একমাত্র মালিককে। সূরা ইউনূস আয়াত নম্বর 107 আল্লাহ বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি পরীক্ষামূলক আপনার কোনো অকল্যাণ করতে চান তাহলে ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া এটাকে কেউ দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন, আল্লাহ যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, ফালা রাদ্দা লিফাদলি, তাহলে আল্লাহর এই কল্যাণকে প্রতিহত করার মতো কেউ নাই। তাহলে কল্যাণ দেওয়া, কল্যাণ না দেওয়া, কল্যাণ থেকে বাঁচানো, অকল্যাণ থেকে রক্ষা করার একমাত্র ক্ষমতাকার? আমরা আরো দেখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আরাফ 188 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল, আপনি বলে দিন, লা আমলিকু নাফসি নাফআ ওয়ালা দাররা, হে রাসূল আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি নিজের কোনো উপকারও করতে পারি না, কোনো ক্ষতিও করতে পারি না। কাকে বলছে? আল্লাহ তার রসুলকে বলছে যে আপনি বলে দেন যে আমি নিজের কল্যাণও করতে পারি না, নিজের অকল্যাণও করতে পারি না। কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র, রোগ মুক্তি দেওয়ার মালিককে আল্লাহ। সূরা শুআরা আয়াত নম্বর 80 আল্লাহ বলছেন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আল্লাহর পরিচয় দিতে গিয়ে, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে কি করেন? সুস্থতা দান করেন। তারপরে ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে জীবিত করেন। তারপরে কুল আমরা দেখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আল ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ বলছেন, বিয়াদিকাল খায়র। এর আগে তো আসছে, আপনারা জানেন আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ, কল্যাণ একমাত্র আপনার হাতে। তাহলে অন্য কেউ কল্যাণ করতে পারে? মঙ্গল শোভাযাত্রা মঙ্গল আনতে পারে, এই আকীদা বিশ্বাস করা যাবে? এই আকীদা বিশ্বাস করলে ঈমান থাকবে? কল্যাণ দেওয়ার মালিক, জোরে বলেন কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। অথচ উনি বললেন যে সাধনা করে মন যা চায় তাই হবে, মন যা চায় তাই হবে। এটা সম্ভব? কোনোদিন সম্ভব না। সূরা নাজম আয়াত নাম্বার 24-25 আল্লাহ বলছেন, আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। মানুষের জন্য তাকে হয় যা সে চায়। তার মানে আপনি যা চান তা, কথা বলে না, তা পাবেন। দুনিয়াতে এটা সম্ভব?
আপনি যা চাইছেন তাই হয়ে গেছে, এটা সম্ভব? তারপরে ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, দুনিয়া ও আখিরাতের সব কিছুর মালিক কে? জোরে বলেন। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা হয় না, তবে আল্লাহ যা চায় তাই হয়। আর শহীদ আল বুখারী তিনি দাবি করলেন যে মন যদি আপনি কি করতে পারেন, ধ্যান করতে করতে আপনি 3 কাল দেখতে পারবেন এবং ওই পর্যায়ে পৌঁছলে আপনি যা চাইবেন তাই হবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন বলছে সূরা আত-তাকবীর 29 নম্বর আয়াত, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। আর শহীদ আল বুখারী কি বলেন, মন যদি ধ্যান করে করে ওই পর্যায়ে পৌঁছান তাহলে যা চায় তাই হয়। নাউজুবিল্লাহি মিন যালিক।